হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটার নাম হচ্ছে এগ চিকেন পুর। তো খুবই একটা সুন্দর রেসিপি। আপনারা যদি চান তো বাড়িতেও এটা তৈরি করতে পারবেন, খুবই সহজ। তো আমরা এখানে এটা তৈরি করার জন্য একটা প্যানে বসিয়ে দিয়েছি গরম জল। এবার আমরা নিয়েছি 4টে ডিম। ডিমগুলো আমরা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন, আমরা ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমাদের সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো। তো এবার আমরা একে একে ডিমগুলো তুলে নেব আর ছাড়িয়ে নেব। দেখুন, আমরা সবগুলো ডিম ছাড়িয়ে নিয়েছি। এবার আমাদের এটা মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কাটতে হবে। তারপরে আমরা এর ভিতরে যে ডিমের কুসুমটা আছে সেটা আমরা একটা ছুরি দিয়ে বের করে নেবো। আপনারা চাইলে এখানে চামচও ব্যবহার করতে পারবেন। দেখুন, আমরা এখানে ডিমের কুসুমগুলো বের করে নিয়েছি, সবগুলো আমাদের বের করা হয়ে গেছে। এরপরে আমরা নেব একটা বাটি নেব। বাটির মধ্যে আমরা দেবো চিকেনটা আপনারা কুচিও নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন। তো আমরা এখানে চিকেন নেব, তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি, দেব আদা পেস্ট, দেব রসুন পেস্ট, দেব পেঁয়াজ পেস্ট, এরপরে দেব জিরের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো, আর দিতে হবে স্বাদ মতন লবণ, দেব হলুদ। দিয়ে এটাকে আমাদের ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন, আমরা এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেট করা। এরপরে দেবো আমরা কড়াইয়ে একটু তেল। এখানে হালকা পরিমাণ তেল দিতে হবে। এবার কড়াইটাকে গরম করে নিতে হবে। এবার আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দেবো। এবার এটা আমাদের হালকা ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে ভাজবেন যেন নিচে লেগে না যায়। এরপরে আমাদের দিতে হবে হালকা পরিমাণে জল। জলটা দিয়ে আমরা হালকা নাড়াচাড়া করে নেব। এটা ফুটতে শুরু করেছে, এটা আমরা এখন ঢেকে দেবো। আপনারা এটা 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবেন। দেখুন, এটা আমাদের শুকিয়ে এসছে। এরপর আমরা দেবো ধনেপাতা কুচি, দিয়ে এটা আমরা হালকা নাড়াচাড়া করে নেব এখানে। দেখুন, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এটা তুলে নেব। দেখুন, আমরা এখানে সবটাই তুলে নিয়েছি। এবার আমরা ব্যাটার তৈরি করার জন্যে একটা বাটিতে দিয়ে দেবো 1 চামচ বেসন। এরপরে দেবো আমরা কর্নফ্লাওয়ার 1 চামচ, তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন কালারটা ভালো হয়, তারপরে দেবো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ। এরপরে আমরা দেবো হালকা পরিমাণে জলটা দিয়ে আমরা ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনারা তো এইভাবে তৈরি করে নেবেন। তো এটা আমাদের কমপ্লিট। এইবারে আমরা ডিমটা মধ্যে দেবো, আমাদের যে চিকেনের পুরটা ছিল সেটা আমরা দেবো। এটা ভালো করে দিতে হবে চেপে চেপে। দেখুন, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দেবো 2টো কাঠি দিয়ে এটা আমরা আটকে দেবো যেন খুলে না যায়। তো আমাদের এটা কমপ্লিট। তো একে একে সবগুলো আমরা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমাদের তৈরি করা ছিল সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি এবং চিকেনের পুর দিয়ে যে আমাদের ডিমটা তৈরি করা ছিল সেটা আমরা এখানে নিয়ে ভালো করে এটা আমাদের চুবিয়ে নিতে হবে। এবার আমরা দেবো কড়াইয়ের মধ্যে তেল। আমাদের বেশি পরিমাণে তেল দিতে হবে, অল্প তেল দিলে কিন্তু হবে না। তো এবার আমরা একে একে এগুলো ছেড়ে দেবো। দেখুন, আমাদের এটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে নেবেন যেন পুড়ে না যায়। দেখুন, আমাদের ভাজা কমপ্লিট। এবার একে একে আমরা এটা তুলে নেব। দেখুন, আমরা এখানে সবগুলোই তুলে নিয়েছি। আর এটা এখন আমরা একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কাটবো। দেখুন, এটা আমাদের কত সুন্দর লাগছে। আর এর যে কাঠিগুলো ছিল সেগুলো বের করে নিতে হবে। আর এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি আপনারা এটা বাড়িতে বানাতে পারেন তাহলে খুবই ভালো হয় আর খুবই একটা টেস্টি খাবার। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।